রুনা শুয়ে পড়লো মন খারাপ করে বিছানায়। রাতের দিকে জ্বর এলো তার। জ্বরের ঘুরে ভুল বকতে শুরু করলো। মা, ওই দোকানিটা এসেছে, আমায় ডাকছে বোতল নিতে। জ্বর ছাড়লো পরের দিন, কিন্তু কেমন একটা ঘোরের মধ্যে যেন ডুবে রইল সে। সারা দিনটা কাটলো এভাবে। বিকেলে তার বাবা ফিরলো ঝুমনার পছন্দের পুতুলটা নিয়ে। এই নে ঝুমনা, তোর পুতুল। টাকা পেলে কোথায়? ওই একটা কাজ পেয়ে গিয়েছিলাম। মা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই চোখ পড়লো বাবার হাতে। সেখানে ফোসকা পড়ে যাওয়ার দাগ স্পষ্ট। মা, দুধটা খেয়ে নাও। ঘোরটা কেটে গেল মায়ের। এতক্ষণ যেন ডুবে গিয়েছিল বহুদিন আগের এক ঘটনায়। রুন্নার ডাকে সঙ্গীত ফিরে এলো। দুধটা নিতে নিতে জিজ্ঞেস করলো, কি রে রমনা, ঝুমনা ফেরেনি এখনো? না মা, এই তো এক্ষুনি বৃষ্টিটা ধরলো, এক্ষুনি ফিরে যাবে হয়তো। তুমি চিন্তা করো না অত। রুন্না চলে গেল রান্নাঘরে আবার। মা কোনো রকমে দুধটা শেষ করে উঠে পড়ল। দরজা খুলে উঁকি দিল বাইরে। শীতল হাওয়া ঝাপটা মারলো শরীরে। জ্বরের গা কেঁপে উঠলো গুড়গুড় করে। কেঁপে উঠলো বুকটা। মেয়েটা এখনো ফিরল না কেন? মায়ের মন যেন হু গাইল। মা, কি করছো কি? জ্বর গায়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা যে এখনো ফিরল না রে। বৃষ্টি সেই কখন থেমে গেছে। চিন্তাটা রুন্নাকেও নাড়া দিয়েছে। হিসেব অনুযায়ী এতক্ষণে ঝুমনার ফিরে যাওয়ার কথা। আগ্রহ নিয়ে সেও উঁকি দিল বাইরের অন্ধকারে। কিন্তু সেখানে শুধুই অন্ধকার, নেই কারো ফিরে আসার কোনো চিহ্ন। একবার হারাধন কাকার বাড়ি যা, ওকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে দেখ। জানি না মেয়েটা কোথায় যে। কোনো এক অজানা আশঙ্কা আর কষ্টে বুঝে এলো মায়ের গলা। রুনা গভীর চোখে দেখলো মাকে। আশ্বস্ত দেওয়ার স্বরে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি কাকার কাছে। রুনা রান্নাঘর থেকে হ্যারিকেনটা নিয়ে বের হলো। হারাধন কাকার বাড়ির দরজায় কড়া নাড়ল সে। কাকা, ও কাকা, আমি রুমনা। কাকা দরজা খোলো। একটু পরে হারাধন কাকার বউ দরজা খুলল। রুমনা, তোর কাকা শহর গেছে, বলেছিল সন্ধ্যের আগেই ফিরে আসবে, কিন্তু এখনো ফেরেনি রে। বুঝতে পারছি না কি হলো, কিন্তু তুই কাকার খোঁজ করছিস কেন? না, তেমন কিছু না। আচ্ছা আসছি আমি, হ্যাঁ। ফিরতে শুরু করলো রুমনা। মনের ভেতর যেন এখন বর্ষার ধারালো ফলা উছিয়ে আছে। একই গায়ের দুটো মানুষ প্রায় একসঙ্গে নিখোঁজ। এটা কি নিহাত কাকতালীয়, নাকি বড় কোনো বিপদ চুপি চুপি এসে হাজির হয়েছে এই গ্রামে? বাড়ি ফিরে রুমনা দেখলো তার মা বিছানায় উদ্গ্রীব হয়ে বসে আছে। রুমনাকে দেখেই জিজ্ঞেস করলো, কি রে, হারাধন কাকা কি বললো? কাকা শহরে গেছে মা, এখনো ফেরেনি। আমি না একটু বের হচ্ছি, দেখি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, খুঁজে পাই কিনা ওকে। একা যাবি? রাত হচ্ছে তো। না, আমি একা যাচ্ছি না, যাওয়ার পথে বিশু জ্যাঠাকে সঙ্গে নিয়ে নেব। রুমনার কথা না বাড়িয়ে হ্যারিকেনটা রান্নাঘরে রেখে একটা টর্চ নিল। তারপর বের হওয়ার জন্য পা বাড়ালো। তোদের বাবা সেই গেল, আজও ফিরে এলো না। দেখিস আমার মেয়েটাও যেন। একদলা কান্না বুঝিয়ে দিল মায়ের গলা। রুমনা দরজাটা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে পা বাড়ালো। কিছুটা গিয়ে রাস্তাটা একটা বাঁক নিয়েছে। সেখানে একটা ডাব গাছ, আর তার পাশে বিশু জ্যাঠার বাড়ি। রাস্তা থেকে ডাক দিল রুমনা, জ্যাঠা, বাড়ি আছো? কি হলো রে রুমনা, ডাকছিস কেন? জ্যাঠা, ঝুমনা জানো তো পড়তে গিয়েছিল,
কিন্তু এখনো বাড়ি ফেরেনি। একবার বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে গিয়ে দেখি কোথাও আটকে গেছে কিনা। যা ঝড় বৃষ্টি হলো। সে কি রে? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়া। বিশু জ্যাঠা ঘরের ভেতর থেকে একটা লাঠি নিয়ে বের হয়ে এলো। চল রুমনা চল। দুজনেই হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছলো। বাস স্ট্যান্ড ফাঁকা, সেটাই স্বাভাবিক। তবু বিশু জ্যাঠা ডাক দিল, ঝুমনা, ঝুমনা। বিশু জ্যাঠার ডাক অন্ধকারে ধাক্কা খেয়ে ফিরে এলো, শুধু উত্তর এলো না। কিছুটা হতাশ আর চিন্তিত হয়ে ফিরতে শুরু করলো তারা। হঠাৎ রাস্তার ধারের এক জঙ্গলের কাছে এসে থেমে গেল রুমনা। কি হলো, থেমে গেলি কেন? জ্যাঠা, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? বিশু জ্যাঠা বাতাসে কান পাতল। হ্যাঁ, সেও শুনতে পাচ্ছে মৃদু শব্দটা, কিন্তু ধরতে পারছে না কিসের শব্দ। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের শব্দ বলতো? কোনো চাপা গোঙানি বলে মনে হচ্ছে। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। চল তো একটু এগিয়ে দেখি। কিন্তু এই অন্ধকারে জঙ্গলের ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? আরে ভয় পাস নে, ভয় পাস নে, এটা বিশুর লাঠি। এর সামনে হিংস্র বাঘ ও শিশু। চল 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 চল। দুজনেই জঙ্গল ঠেলে এগিয়ে গেল, কিন্তু কিছুটা গিয়ে থমকে দাঁড়িয়ে গেল বংশী জ্যাঠা। রুমনা, টর্চের আলোটা এদিকে ঘোরাতো। দেখ তো ওটা কি। রুমনা দ্রুত ঘোরালো টর্চের আলো। দেখলো একটা কাঁটা ঝোপের মধ্যে আটকে আছে ওড়নার একটা টুকরো। ছুটে গিয়ে তুলে নিল সেটা। এটা তো ঝুমনার। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে জ্যাঠা। গোঙানির শব্দ এবার আরো তীব্র হয়ে তাদের কানে এলো। শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গেল রুমনা। কিছুটা যেতে পা যেন জমে গেল। একটা ঝোপের পাশে মুখ থুবড়ে পড়ে আছে ঝুমনা। ছুটে গেল রুমনা, তুলে নিল পুরো। এই ঝুমনা, এই ঝুমনা, কি হয়েছে তোর? এই তুই তুই এখানে কিভাবে এলি? আরাধন কাকা, আরাধন কাকা ওখানে। চেতনা হারিয়ে ফেললো ঝুমনা। প্রায় 10 মিনিট পর চেতনা ফিরল ঝুমনার। রুমনা তাকে রাস্তার ধারের একটা বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসিয়ে রেখেছে। বিশু জ্যাঠা গায়ে গেছে জল আনতে। চেতনা ফিরলে ঝুমনা উঠে পড়ল। কিছুটা জড়ানো গলায় বলল, দিদি, ওই জঙ্গলে আরাধন কাকা পড়ে আছে। উদ্ধার করতে হবে। আমি কাকাকে উদ্ধার করতে গিয়েছিলাম, কিন্তু কি যে হলো! কেউ কেউ একজন ছায়ার মতো এসে সজোরে ধাক্কা দিল, আর আমিও জ্ঞান হারিয়ে পড়ে গেলাম।